কে চাদু? আশিস দা, আশিস ব্যানার্জি, রামপুরহাটের, আমাদের দীর্ঘদিনের পরিচিত। ওদিকে আছেন চাদু, ওদিকে আছেন বিকাশ, ওদিকে আছেন অরূপ বিশ্বাস, ওদিকে আছেন রানা, ওদিকে আছে কাজল, ওদিকে আছে সানাজ, ওদিকে আছে অপূর্ব চৌধুরী, অভিজিৎ রয়, অবদানন্দ তান্দার, বিধানচন্দ্র মাঝি, সুদীপ্তা ঘোষ, পর্ণা ঘোষ, কুশল মুখার্জি সহ সমস্ত জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, ব্লক কমিটি, টাউন কমিটি, ফন্টাল অর্গানাইজেশনের সকল মা ভাই ও বোনেরা এবং আমার অতি পরিচিত বীরভূমের রাঙামাটি, লালমাটির আমার মা ভাই ও বোনেরা, আমি এসেই বাউলদের মুখ দেখতে পেলাম। বাউলদের না দেখলে আমাদের মনটা ভালো লাগে না এবং আমাদের 15ই আগস্ট বাউলরা থাকে কম্পালসারি এবং দুর্গাপুজোর কার্নিভেলেও থাকে। আমার আদিবাসী ভাই বোনেরাও এসছেন এই সভাকে আলোকিত করে, আমার মা বোনেরা এসছেন, আমার ভাই বোনেরা এসছেন, তাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক অনেক জোহার, অনেক অনেক অভিনন্দন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আমি আজকে মা ফুল্লুরার মাটিতে দাঁড়িয়ে, বীরভূম জেলা হচ্ছে সতীপীঠের অন্যতম পীঠস্থান। দেবী ফুল্লুরাই বলুন, নন্দিকেশ্বরী বলুন, কঙ্কালীতলাই বলুন, মা তারাপীঠী বলুন, নলহাটেশ্বরী বলুন, বক্রেশ্বরী বলুন, দাতা পাথর চাপড়ি বলুন, এক একটা জায়গা এক একটা বিশেষ্যতে এক একটা বিশেষণে ভূষিত। আমরা তারাপীঠ মন্দির করে দিয়েছি কত সুন্দর করে, এখন গেলে আর চিনতেই পারবেন না। আশিসদার অবশ্য অনেকটা কাজ আছে এবং আমার যারা পুরোহিত ওখানকার সুকুমাররা সকলে মিলেই সাহায্য করেছে। আপনারা জানেন কঙ্কালীতলা আমি নিজেই মাঝে মাঝে চলে যেতাম এবং আমি দেখতাম একটা ছোট্ট পুকুর আছে, পাশে একটা ছবি, মায়ের একটা ছবি দিয়ে মন্দির ছিল, সেটাকে আমরা উন্নয়ন করেছি, ওটা বোলপুরের কাছাকাছি। আমার এখনও কয়েকটা জায়গায় যাওয়া হয়নি, যেমন আজকে আমি লাভপুরে মা ফুল্লুরার মুখটা দর্শন করতে পারলাম। মা যদি কোনোদিন আমায় ডাকে আমি নিজে ফুল্লুরা মন্দিরে যাব এবং নন্দিকেশ্বরীতে যাব, কারণ আমার যাবার ইচ্ছে আছে। আমি কৃতজ্ঞতা জানাই বাসুদেব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তার নিকট আত্মীয়। তিনি আমার হাতে, আপনারা জানেন এই লাভপুর, তিনি বলছিলেন লাভপুর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনের এক বড় পীঠস্থান, এবং আমি জানি না তিনি চাকাইপুরের কথাও বলছিলেন। আর আমি নিজে আজ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। ওই গ্রামটায় আমার পিতৃদেবের গ্রাম এবং আমার পিতৃভূমি, কিন্তু আমার আজ পর্যন্ত যেয়ে ওঠা হয়নি। আমি কুসুম্বা গ্রামে জন্মেছি, অনেকবার গেছি, কিন্তু আমার চাকাইপুরটা যাওয়া হয়নি। এবং আমাদের অনেক দেবত্ব সম্পত্তিও ছিল, সেগুলো বাবা না নিয়ে আমার জ্যাঠামশাইয়ের ছেলেমেয়েরা ওখানে আছে, তারাই দেখাশোনা করে, তারাই সমস্তটা দেখে। আমার কাছে আমি যখন বীরভূমে গিয়েছিলাম মামার বাড়িতে, মানে কুসুম্বায়, তখন 2-3 জন ওরা এলো, এসে বলল আপনাদের রামপুরহাটে একটা জায়গা আছে, আমরা একটা মন্দির করতে চাই। আমি তো দেখলাম না কাগজটায় কি লেখাও আছে,
আশিসদা আমাকে বলল আর আমি সই করে দিলাম। আমার সইয়ের মূল্য কতটা আছে সেটাও আমি জানি না, যেহেতু দেবত্ব সম্পত্তিটা আমাদের পরিবারের বলে। তাই আজ পর্যন্ত আমার চাকাইপুর যাওয়া হয়নি, এটা খুব খারাপ। কিন্তু নেক্সট আমার টার্গেট আছে, আমি কুসুম্বা গেলেই চাকাইপুর গ্রামটা একবার ঘুরে আসবই। তার কারণ জীবনের দীর্ঘদিন কাটিয়েছি, পাশাপাশি অনেক গ্রাম আমি চিনি। নাইশোর গ্রাম, কানাইপুর, নারায়ণপুর থেকে শুরু করে এমনকি ওখানে বঙ্কতলা শ্মশান থেকে শুরু করে সবটাই চিনি। কারণ আমরা ছোটবেলায় পরীক্ষা দিয়েই চলে যেতাম গ্রামে, আর 1 মাস থাকতাম, ধানের খেতে খেতে ঘুরে বেড়াতাম। কখনো ধান কাটতাম, কখনো সাঁতার কাটতাম, কখনো মাছ ধরতাম, কখনো ছোলার খেতে গিয়ে ছোলা কাটতাম, কখনো কেঁদে নিয়ে গিয়ে আখের বনে গিয়ে আখ কাটতাম। এসব সব ছোটবেলায় আমি করেছি। এবং তাই অনেকে ভাবে আমি কি করে ধান পুঁততে পারি, আমি কি করে রান্না করতে পারি। এগুলো তো একটাও শেখানো নয়। মেয়েরা যখন রান্না করতে শেখে তাকে শিখতে হয় না, এটা তাদের স্বতঃস্ফূর্ত, তাদের পবিত্রী, তারা নিজেরাই তৈরি হয়ে যায়। বলুন তো, অনেকে ভাবে রান্না করাটা আবার কি একটা কাজ। আমি বলি হ্যাঁ, বড় কাজ। রান্নাতে যদি একটু বেশি নুন পড়ে যায় তাহলে খেতে কেমন লাগবে? আর নুনের জায়গায় নুন দিতে ভুলে গিয়ে শুধু চিনি দিয়ে দিলে মাছের ঝোলটা কেমন লাগবে? তাই মনে রাখবেন, রান্না করাটা একটা বড় আর্ট। যে রান্না করতে গিয়ে ঠিক মতো নুন চিনি ঠিক মতো দেয়, সেই রান্নাটাই সবচেয়ে ভালো রান্না হয়, রান্নার টেস্ট হয়। এগুলো থেকে মাথায় রাখবেন। আমাদের দেশের পুঙ্কর শাক আমি তো জানি কি এখনো হয়তো হয়, পুঙ্কর শাক হয় একদম পাটের শাকের মতো কিছুটা। পাটের শাকটা গল গল করে খেয়ে নেয়, আর পুঙ্কর শাকটা রসুন টসুন দিয়ে একটু ভেজে বড়ি টড়ি দিয়ে খেয়ে নেয়। মাছের ঝাল টক, আলু পোস্ত, পোস্তর বড়া, এগুলো বীরভূমে এক একটা উপাচার, এক একটা উপাদান, যার কোনো তুলনা হয় না। আজকে আমি আপনাদের কাছে একদিকে বোলপুরে আমার প্রার্থী অসিত মাল, অন্যদিকে আমাদের প্রার্থী বীরভূমেও শতাব্দী রায়, দুজনের পক্ষেই বলে যাব, কারণ এটা বীরভূম জেলা। তার আগে একটা দুটো কথা আপনাদের বলি। উন্নয়ন অনেক হয়েছে, বীরভূমে অনেক ব্রিজ হয়েছে, বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে, বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম। এবং কেষ্টু আজকে জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত। তাই পরপর 4টে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা। বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে, তাতে কি যায় আসে? একদিন না একদিন তো বেরোবে। অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে। হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল, তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। কাকে করেনি? হাতে সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে। কেস সাজাচ্ছে আর করছে। সন্দেশখালি আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। ঘটনাটা কিভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? আমি বিজেপিকে বলবো, মনে রাখবেন, টাকা দিলে টাকা পাওয়া যায়,
কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না। বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না, এ অপমান করবেন না, আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে 100 দিনের কাজের টাকা ছিল না। কেন দেননি 3 বছর ধরে 100 দিনের কাজের টাকা? 350 টিম পাঠিয়েছেন, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি। আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে, বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, মহারাষ্ট্রের রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি। একটা পঞ্চায়েতে কে একটা ছোট্ট ঘটনা ঘটালো তার জন্য রাজ্যবাসী দায়ী হয় না। একটা পরিবারে 10 জন সদস্য থাকে, সবাই সমান হয় না। একজন যদি একটু ভুল করে, মা তাকে ডেকে বকে দেয়, তাকে সোজা পথে নিয়ে আসে। আর নরেন্দ্র মোদীর দল ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে, পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো, আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। কোন পিসি কোন ভাইপো খায় না, মাথায় দেয়? লজ্জা করে না একটা বিজেপি পার্টি? এই বিজ্ঞাপনে চলে গেছে তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর, আর তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। আর যে সংবাদ মাধ্যমগুলো এগুলো ছাপাচ্ছেন টাকার জন্য সংবাদ আকারে, আমি তাদের একটা কথা বলি, একবারও কি দেখেছেন ওখানে প্রচারকের নাম নেই? নাম দিয়েছে শুধু বিজেপি পার্টি অফিস থেকে প্রকাশিত। এটা বেআইনি। আমরা ঠিক করেছি ইলেকশন কমিশনকেও বলবো যে আপনি বেআইনি কাজ করছেন, বিজেপিকে মদত দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা করলে আপনারা করতে দিতেন না। একজন ইলেকশন কমিশনার যে ছেড়ে চলে গিয়েছিল তার অনেক কারণ ছিল। এটা কখনো ইলেকশনের বিজ্ঞাপন হতে পারে? বলছে তৃণমূল দুর্নীতির আতুরঘর, আর তুমি তো সন্ত্রাসের জেলখানা। তুমি হচ্ছ দেশটাকে বিক্রি করে দিয়েছ। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদি বাবু? জবাব দাও। কোভিডের ইঞ্জেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আমি বিজ্ঞাপন করতে পারছি না, তার কারণ আমাদের অত টাকা নেই। এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের ওই টাকাটা নেই। সত্যি কথাটা সত্যি করে বলুন, কত ফরেন ডিল করেছেন? আজকে আমি বলতাম না এই কথাগুলো, আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না, কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন। কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে, আমি দেশটার নাম নাইবা বললাম। ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না, ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাঁজাখুরির গল্প চলছে। এর থেকে বেশি আমি আর কিছু বললাম না। নোটবন্দির টাকা গেল কোথায়? মোদিজি জবাব চাই। কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন, কোথায় গেল কালো টাকা? জবাব চাই। দেশে কোনো কাজ করেননি, কোথায় গেল টাকা? কবার আপনি বিদেশ গেছেন, কত কোটি টাকা খরচা করেছেন? জবাব চাই। জনগণের টাকা নিয়ে নতুন করে প্লেন কিনেছেন, কয়েক হাজার, কয়েকশো, আমি জানি না হিসেবটা কত।
আজকে চোরের মায়ের বড় গলা। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে, তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন। আপনাদের আর কিছু বলার নেই। সত্যি কথা বলবার বুকের পাটা নেই, সাহস নেই। নরেন্দ্র মোদী আপনি নিজেও জানেন, আমি পার্লামেন্টের ব্যক্তিগতভাবে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারতাম। এই 13 বছর আমি চিফ মিনিস্টার হিসেবে আমিও 1.5 লাখ টাকার মাইনে পেতে পারতাম। কত টাকা লুজ করেছি? 1 পয়সা মাইনেও নিই না, পেনশনও নিই না। কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি, বই লিখে যা পাই তার থেকে করি। আপনাদের কাছে আমি পরোয়া করি না। আর তাকে আপনারা চোর বলছেন? লোকে একদিন জিভ টেনে নেবে, ঈশ্বর একদিন আপনাদের জিভগুলোকে খুলে দেবে। মিথ্যে কথা বলার জন্য জিভ মোটা হয়ে যায়। এত বড় মিথ্যেবাদী, দুর্নীতিপরায়ণ একটা চোর রাজনৈতিক দল দেশটাকে বিক্রি করে দিয়েছেন, জাতিটাকে বিক্রি করে দিয়েছেন, ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন, মানুষকে বিক্রি করে দিয়েছেন, সংবিধান বিক্রি করে দিয়েছেন, কয়লা খনিগুলোকে বিক্রি করে দিয়েছেন। সবই তো আমদানির হাতে চলে গেছে। একটু জিজ্ঞেস করবেন না আপনার বন্ধু আমদানিকে যে আমরা তার কাছে 1 পয়সাও ইলেকশনে নিয়েছি কিনা? একবার জিজ্ঞেস করবেন। তৃণমূলকে দুর্নীতিবাজ বলবার আগে সাহস থাকা ভালো। মোদী বাবু, আপনার পার্টির স্পর্ধা বেড়ে গেছে। মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিও তৈরি করতে করতে, আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে। এটা তো আমরা বুঝে নেব, আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করব। যে যা ইচ্ছা দিয়ে দিল আর আপনি ছাপিয়ে দিলেন। আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কিনা, এভিডেন্স কোথায়। উইদাউট এনি এভিডেন্স ইউ ক্যানট রেজ এ কমপ্লেন against of any political party only because of money and support from the election commission. You cannot do it. It is absolutely unconstitutional, unethical, illegal and what not. ভয় পেয়েছেন? ভাজপা ভয় পেয়ে গেছেন তো, তাই সন্দেশখালির কালি ডাকতে আজকে তৃণমূলের ঘরে কালি ঢালবার চেষ্টা করছেন। আমরা এখন সবাই ডট পেনে লিখি। সুলেখা কালিতে আর কজন লেখে বলুন? এখন তো সবাই ওই ডট পেনেই লিখে অভ্যস্ত হয়ে গেছে। আপনাদের জন্য সুলেখা কালি পর্যন্ত বাজারে পাওয়া যায় না, এমন একটা অবস্থা চোরেদের দল। এবার বলুন সাধারণ মানুষ, আমি 4-5টা কোয়েশ্চেন আপনাদের কাছে করব। রোজ টিভি খুললেই দেখছি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন মোদীবাবু, আপনাদের বিদ্যুতের বিল লাগছে না। কি এটা কি সত্য? সত্যি হলে বলুন হ্যাঁ বিনা পয়সায় হচ্ছে, আর না হলে বলুন মিথ্যে কথা। এটা কি সত্য? বিনা পয়সায় বিদ্যুৎ, আপনাদের কাউকে বিদ্যুতের বিল দিতে হচ্ছে না, এটা কি সত্য? মোদি কি আপনাদের বিদ্যুতের বিল দিয়ে দেন? আরে জোরে বলুন যদি সত্যি হয়। আরে আপনাদের ঘরে জন্মে আমার এত গলা, আপনাদের গলাটা কোথা থেকে আসবে? বিদ্যুতের বিল আপনারা দেন না মোদি দেয়? আপনাদের ঘরে বিনা পয়সায় গ্যাস মোদিবাবু দেন? তাহলে রোজ বিজ্ঞাপন দিয়ে বলছে মিথ্যে কথা এই টিভিগুলোর মাধ্যমে আর সংবাদপত্রগুলোর মাধ্যমে। কোনটা মিথ্যে? টাকা আছে বলে টাকার জোরে করছো বড়াই। আজকে করে যাও, আগামী দিন ভারতবর্ষ থেকে তোমরা বিদায় নাও, তোমরা বিদায় নাও, তোমরা বিদায় নাও, এটা হবেই। যত দিন যাচ্ছে মোদির বুকটা দূর করে কাঁপছে। যত দিন যাচ্ছে ভাজপা ঠক ঠক করে কাঁপছে। আর ইলেকশন কমিশন
বিজেপি গিয়ে বলছে এই ওসিটাকে চেঞ্জ করো, চেঞ্জ। এই ডিআইজিটাকে চেঞ্জ করো, চেঞ্জ। তৃণমূলের বিরুদ্ধে এটা করো, এটা এটা ইলেকশন কমিশন। হায় রে, কি দুর্ভাগ্য! তিনজনই বিজেপির একদম ওষ্ঠাগত, একেবারে কোলের সন্তান। না আছে চোখ, না আছে মুখ, চোখে দেখে না, কানেও শোনে না। এবার আপনাদের জিজ্ঞেস করি, বিজেপি বলছে 100 দিনের টাকা নাকি আমরা চুরি করেছি, তাই নাকি ওরা 100 দিনের টাকা দিতে পারেনি। এটা কি ঠিক? আপনাদের টাকা দিয়েছিল? 3 বছর ধরে যারা কাজ করেছিলেন 100 দিনের কাজ, তারা টাকা পেয়েছিলেন? আমরা টাকাটা দিয়েছি, দেওয়ার কথা ছিল কেন্দ্রের। দিল্লি দিয়েছে? 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 পাকা বাড়ি করে যা দিয়েছিলাম আমরা করেছিলাম 43,000 বাড়ি। ওনার একার টাকা নয়, মিথ্যে কথা বলে, শুধু বলে सब बीजेपी कर दिया। एकदम झूठा, हमने इतना झूठा पार्टी नहीं देखा। झूठ बोले कौआ काटे, হারিয়েও আপ হারিয়ে আপ হারিয়ে, এই রকম প্রধানমন্ত্রী দেখিনি। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি যেমন হয়। দেশের সংস্কৃতি কেমন হয়? রবীন্দ্র নজরুল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বিরসা মুন্ডারা যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রঘুনাথ মুর্মুরা যারা হয়। দেশের নেতা কেমন হয়? হরিচাঁদ ঠাকুরেরা হয়। দেশের নেতা কেমন হয়? মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতা হয়। আর হঠাৎ দুটো লোক এসে দাঙ্গা করে কত লোককে যে খুন করেছিল তার কোনো ঠিক নেই। অটল বিহারী বাজপেয়ীর কথা আমার মনে আছে, বলেছিলেন রাজধর্ম পালন করো। কি মোদিবাবু মনে পড়ে? মনে পড়ে একটু? অটলজিও বিজেপি করতেন, আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিন এই ধরনের রাজনীতি করেননি। যাদের জন্ম দাঙ্গার মধ্যে দিয়ে, যাদের জন্ম লক্ষণ করার মধ্যে দিয়ে, যাদের জন্ম বিলকিস বানুর অত্যাচারীদের ছেড়ে দেওয়ার জন্য, যাদের জন্ম দলিতদের ওপর অত্যাচার করবার জন্য, যাদের জন্ম কৃষকদের ওপর অত্যাচার করবার জন্য, যাদের জন্ম দেশকে ভাগ করবার জন্য, যাদের জন্ম জাতিকে ভাগ করে দেওয়ার জন্য, যাদের জন্ম এনআরসি করে সব মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য, ইউনিফর্ম সিভিল কোড করে সবার অধিকার কেড়ে নেওয়ার জন্য, তপশিলীদের অধিকার, আদিবাসীদের অধিকার, মতুয়ার অধিকার, ওবিসিদের অধিকার, মাইনরিটিসদের অধিকার, হিন্দুদের অধিকার, সব অধিকার কেড়ে নেওয়ার জন্য। মোদিবাবু আপনার ইচ্ছে পূরণ হবে না। কয়েকটা গদ্দারকে নিয়ে চলছেন যারা আপনাদের ব্রিফ করছেন আর আপনারা সেটা নিয়েই নাচছেন। একবারও জিজ্ঞেস করছেন না তো আপনার যারা দোসর তাদের ছেলে মেয়েদের প্রপার্টি এত তাড়াতাড়ি কি করে বেড়ে গেল? যদি একটা কোয়েশ্চেন করি, ক্রিকেট ম্যাচ যত হয়েছে সবটাই শুধু গুজরাটে কেন হয়, সারা ভারতবর্ষে হয় না? কি উত্তরটা দেবেন? ধরবো নাকি কানমূলে? বিজেপি কানমূলে ধরবো? মিথ্যে কথা বলা, হঠকারিতা, দুরাচারী, ব্যভিচারী, দুষ্টাচারী, অত্যাচারী, মায়েদের ওপর অত্যাচার করে বেঁচে আছেন। আর মায়েদের দেখে আপনাদের দেখলে ভয় লাগে, মনে হয় ওরে বাবারে যেন গিলে খেতে আসছে।
কেউ কেউ আছে দেখবেন দেখলে ভক্তি লাগে, আবার কেউ কেউ আছে দেখলে ভাববেন যে হা করে গিলে খেতে আসছে। কাজেই আজকে আপনার রাজনৈতিকভাবে কিছু বলার নেই, তাই আপনি চলে গেছেন মিথ্যা বিজ্ঞাপনে। যদি আপনার মানুষের কাছে এসে বলার সৎ সাহস থাকতো, এখানে এসে বলতেন, মানুষকে মিটিং করে 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 বলতেন। আজকে আপনাদের মিটিংয়ে লোক হয় না, চেয়ার ফাঁকা পড়ে থাকে, তাই দরকার হয় টাকা, আর ওই টাকা দিয়ে মিথ্যে বিজ্ঞাপন বলছেন। আর আমরা খেটে খেটে রোদ্দুরে রোদ্দুরে ঘুরে, আমরা লুর মধ্যে ঘুরে, আমরা 1.5 মাস ধরে ইলেকশনের প্রচার করে বেড়াচ্ছি। এটা আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য। বাংলাকে বদনাম করা এদের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে নেই, বলেছিল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, এটাও জানতো না জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। অমাত্য সেনকে নিয়ে কি করেছিল, তাকে জমিহারা পর্যন্ত করে দিতে গিয়েছিল। সেদিন আমরা সবাই রুখে দাঁড়িয়েছিলাম। ভুলে গেছেন বিশ্ববিদ্যালয়ে মোদির ভাইস চ্যান্সেলর কি করেছিলেন? সেদিন বীরভূমের বদনাম করে দিয়েছিল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বদনাম করে দিয়েছিল, আমরা সবাই জানি। এবং তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, এখনো মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এটা মায়ের আঁচলের দল, এটা মায়ের সম্মানের দল, মায়ের দল, বোনের দল। যত মা লক্ষ্মীরা আসছে, আম্মারা আসছে, মোদির বুক দূর দূর করে কাঁপছে, জ্বলছে, আর লুচির মতো ফুলছে, আর মিথ্যে কথা বলছে। বল, তুমি তো দাওনি লক্ষ্মীর ভাণ্ডার, তোমার মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে? আবার ভাজপা একটা নেতা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে না, আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে, তোমার সাহসটা আমি বুঝে নেব। আগে 60 বছর পর্যন্ত পেতেন, এখন সারা জীবন যারা বাঁচবেন সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আর বিজেপির থোতা মুখকে ভোতা করে দেবেন। যারা মিথ্যাচারী, যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা অত্যাচারী। দেখুন, একটা মা গরিব হতে পারে, টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে, আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আচ্ছা সে চালাও, আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও। একটা মিথ্যেকে নিয়ে গোয়েব প্লেসের কায়দায় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয়। এ দিয়ে হয় না, এ দিয়ে হয় না। যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে, যদি মা তারা কঙ্কালী তলা বলে কিছু থাকে, যদি ফুল্লরা নন্দিকেশ্বরী থাকে, যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে, যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে, তাহলে মনে রাখবেন মোদি বাবু, সেদিনের বেশি দেরি নয়, আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা, জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে। এত অহংকার ভালো নয়। ছোটবেলায় পড়তাম, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যাও না, গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসায় এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে। আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ,
তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারোর বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল, ও আমাকে কিছু বলেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি সকাল থেকে সন্ধে অবধি কি করছিলে? তো বলছে কি করব দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে थोड़ा इंतजार करो, सामने कोई पॉलिटिकल बात है। সন্ধ্যেবেলায় কি পলিটিক্যাল বাত? না তো বিজেপির একটা নেতার ফোন এলো, এসে তাকে বলছে चुपचाप रह जाओ, तृणमूल कांग्रेस मत करो, बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा, इनकम टैक्स नहीं जाएगा, ईडी नहीं जाएगा, আপনারা সবাই মিলে বিজেপি করুন। এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদি বাবু। লজ্জা করে না? কোনোদিন এজেন্সির এই রূপ আমরা দেখিনি। যারা করছেন মনে রাখবেন, তাদের দীর্ঘদিন চাকরি আছে। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন, যে অন্যায় আপনারা করছেন, এর বিচার আপনাকে মানুষ দেবে। আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে। আজকে এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর বললো আর আমি চোর হয়ে গেলাম। এটা নরেন্দ্র মোদীর ইলেকশন। নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, তিনি চোর না তিনি ডাকাত, না তিনি গরু চোর, না তিনি মাফিয়া চোর, না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন। আমার আজকে উত্তর দেওয়ার পালা না, উত্তর দেওয়া আপনার পালা। বলুন, গ্যাসের দাম এত বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মেডিসিনের দাম বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বেকারদের চাকরি কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের টাকা নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলার বাড়ি নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ডাকাত তৈরি করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ভাজপা ওয়াশিং মেশিন কার? নরেন্দ্র মোদী জবাব দাও। চোর ডাকাতের সম্রাটকে নরেন্দ্র মোদী জবাব দাও। কত সরকার ভেঙেছো টাকা দিয়ে দিয়ে? কত অগণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছো? কখনো মহারাষ্ট্র, কখনো ঝাড়খণ্ড ভাঙতে গিয়েছিলে, কখনো কর্ণাটকা, কখনো দিল্লি। গণতন্ত্রের কাঠামো ভেঙে দিয়ে তুমি ভেবেছো যা ইচ্ছে তাই করবে। আমি আপনাদের বলি, জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে, বিজেপিকে উৎখাত করব, তবেই আমি যাব, তার আগে আমি যাব না। 11 লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে, পাকা বাড়ির। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 1,20,000 টাকা আপনারা পাবেন, যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা। নরেন্দ্র মোদীর করার দরকার নেই। রেশনও উনি দেন না, মিথ্যে কথা বলেন। 30,000 কোটি টাকা আমরা দিয়েছি 2 বছরে, উনি 1 পয়সা দেননি। আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে। তুই টাকা দিয়েছিস তবে বলবি? বল তুই টাকাটা কোথায় দিলি? একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা 9 কোটি লোককে। রাজ্যের শেয়ারে 9,000 কোটি টাকা, কেন্দ্রের শেয়ারে 7,000 কোটি টাকা। 9 আর 7 কত হলো? 16,000। আমরা 18,000 টাকা 2 বছরে দিয়ে দিয়েছি, কিন্তু কেন্দ্রের যে 12,000 কোটি টাকা 2 বছরে দেয়নি।
তুমি টাকাই দিলে না, আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো। বাহবা নন্দলাল, বাহবা মোদিজি নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদির দেশের, মোদির সরকার। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। তোমাদের জন্য রইল আমাদের ধিক্কার আর প্রাণ ভরা লজ্জা, লজ্জা, লজ্জা। তোমাদের জানাই ছি মোদি, ছি ছি অমিত শাহ, ছি ছি বিজেপি, ছি একটা চিয়ের সরকার। ভাবছো এনআরসি করব? এনআরসি করতে আমরা দেব না। জেনে রাখুন, কোনো লোককে বাদ দেওয়া হবে না। এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। গায়ে হাত দিয়ে দেখো। আবার বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না। তো তোমাদের মাথার ছাতা খাবে না বার্লি খাবে? জিজ্ঞেস করুন। তুমি যাও না, যত ইচ্ছে বার্লি খাও, ঢোকলা খাও, মাখন খাও, ঘি খাও, পোস্ত খাও, নেবে আমরা বানিয়ে দেবো। আলু পোস্ত, বড়ার চাটনি, পুঙ্কার শাক খাবে? খেয়ে দেখো, তোমাদের থেকে অনেক ভালো টেস্ট আমাদের মায়ের রান্নার। একটা কুলাঙ্গার গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি নাম দিয়েছি গভর্নমেন্ট অফ দ্য কুলাঙ্গার, বাই দ্য কুলাঙ্গার, ফর দ্য কুলাঙ্গার। লাজ লজ্জা থাকতে নেই। ঘৃণ্য জীব যারা সত্যি কথা সাহস করে বলতে পারে না, তাদের আমি মানুষ বলে মনে করি না। তাই বলবো কি মা ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। লক্ষ্মীর ভান্ডারের খেলা হবে, হাতা ঝান্ডার খেলা হবে, পুঙ্কার শাকের খেলা হবে, বড়ির টকের খেলা হবে, হাড়ি করার খেলা হবে। ভাই বোনেরা খেলা হবে। কি ছাত্র যৌবন খেলা হবে, কি কৃষক ভাই বোনেরা খেলা হবে। আপনারা শস্যের ভান্ডার, আগামী দিন থেকে আলু চাষেরও ইন্স্যুরেন্স আমরা করে দিচ্ছি। তার সাথীরা আপনাদেরও সাহায্য করছি, মৎস্যজীবীদেরও করছি। সেলফ হেল্প গ্রুপ আমার 92 লক্ষ আছে, তাদেরও আমরা সাহায্য করছি। ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, বিআরপি থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে, এবং 1 মে হয়ে গেল। আমি জানি না 4% দিয়ে মে মাসেই তো হওয়ার কথা। ন্যাচারালি আমি আজকে গিয়ে খবর নেব যে ওটা ছেড়েছে কিনা, না হলে ছেড়ে দেবে, কারণ যেহেতু এটা বাজেটে বলা আছে। আমরা কিছু করতে গেলে ইলেকশন কমিশনের পারমিশন চাই। এমনকি আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের গলায় মালা দিতে গেলেও ইলেকশন কমিশনের পারমিশন চাই। আর চোর ডাকাতের সম্রাটরা বসে আছে, মিথ্যে কথা বলে অ্যাডভার্টাইজমেন্ট করছে, আর ইলেকশন কমিশন পুরো বিজেপির কমিশন হয়ে চোখ কান বন্ধ করে পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। কমপ্লেন করলেও তার কোনো বিচার করে না। বিচার না করলে সরি, আমরা লিগাল অ্যাকশন নিতেও বাধ্য হব। এটা ইললিগাল, কমপ্লিট ইললিগাল। আমি নিজে আইনটা কিছু কিছু বুঝি, এবং আমি 2-3 জনকে জিজ্ঞেস করেছিলাম। একজন লয়ার রিপ্লাই করেছে, দিস অ্যাডভার্টাইজমেন্ট ইজ কমপ্লিটলি কন্ট্রারি টু মডেল কোড অফ কন্ডাক্ট। যে কাগজগুলো ছাপিয়েছেন তারাও ভুল করেছেন টাকার জন্য, আর যারা আপনাদের দিয়ে মিথ্যে কথা বলিয়ে নিচ্ছেন তারাও ভুল করছেন। কালকে বলেছেন আমি দুর্গাপুজো করতে দিই না,
আমি দিই না, মায়েরা তো করে, বোনেরা তো করে, আমার কোনো কন্ট্রিবিউশনে নেই। আমরা ৭৫,০০০ টাকা করে ক্লাবগুলোকে দিই। ৪৮,০০০ শুধু রেজিস্টার্ড পুজো আছে। বাংলায় ২ লক্ষ থেকে ৩ লক্ষ দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো নাকি আমি করতেই দিই না। কি মা বোনেরা সরস্বতী পুজো করেন না? আবার বলেছে আমাদের মন্ত্রটাও নাকি ভুল। এবার মোদিবাবু, আপনাকে আমি যে উট চ্যাংরাদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো করেছেন, তাদের নলেজ আছে তো? চণ্ডীপাঠের অনেকগুলো শ্লোক অনেক রকম নিয়ম অনুযায়ী। আমি যেটা করি সেটা রামকৃষ্ণ মিশনেরটা করি। পঞ্জিকা অনেক সময় মনে রাখবেন, নানা রকম পঞ্জিকা পাওয়া যায়, গুপ্ত প্রেস, তারপর আরও কি আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত প্রেস, কত কি আছে। আমি যে চণ্ডীপাঠটা করি এটা আমি বেণীমাধবশীল, আমি যে চণ্ডীপাঠটা করি এটা আর কারো কাছে নয়, আমার রামকৃষ্ণ পরমহংসদেবের ইনস্টিটিউশন বেলুর, তার একটি ছেলে শান্তনু মহারাজ, তিনি আমার বাড়িতে দুর্গাপুজোর আগে চণ্ডীপাঠ করতেন এবং তার কাছ থেকে শুনেই এটা আমার শিক্ষণীয়। আমি ভুল করতেই পারি, আপনি কেন ভুল করবেন? আপনি কি ভুলে গেছেন এক একটা উচ্চারণ এক এক রকম হয়? হিন্দির উচ্চারণ আলাদা, সংস্কৃতের উচ্চারণ আলাদা, বাংলার উচ্চারণ আলাদা। আরে আমি তো চণ্ডীপাঠ থেকে শুরু করে সরস্বতী পাঠ সবটাই করে দেবো, কিন্তু আপনি কি মা লক্ষ্মীর পাঠটা করতে পারবেন? মা লক্ষ্মীর মন্ত্রটা বলতে পারবেন? নাকি শুধু ছবি তোলার জন্য সাষ্টাঙ্গে প্রণাম জানালে হয়ে গেল? সাষ্টাঙ্গে তো সবাই প্রণাম জানায়, প্রতিদিনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি। ঘুম থেকে উঠে দেবদেবীদের স্মরণ করে যে কোনো কেউ ঘুমোতে যায়, যে কোনো কেউ ঘুম থেকে উঠে। আপনি আমাদের শেখাচ্ছেন ধর্ম, আমরা নাকি রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি না। বুঝুন, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমরা সবসময় বলি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্মই আমরা আসল হিন্দু ধর্ম বলে মনে করি, সর্বধর্ম সমন্বয়। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম, তাকেই আমরা মেনে চলি, আর বলছেন তাদের নাকি আমরা সম্মান করি না। আপনি কাকে সম্মান করেন? 6টা মায়ের মূর্তির নাম বলুন তো। সারা ভারতবর্ষে অনেক দেবদেবী আছে, 6টা মায়ের মূর্তির নাম বলুন, দেখান তো বড় হিন্দু। পারবেন বলতে? আমি শুধু একটা ঠাকুর বেছে নিচ্ছি, মা কালী। কত রূপে পূজিত হন? কেউ বলে রক্ষা কালী, কেউ বলে চামুন্ডা কালী, কেউ বলে ছিন্নমস্তা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে সর্বমঙ্গলা কালী, কেউ বলে ভবতারিণী মা, কেউ বলে ভুবন মোহিনী মা, কেউ বলে মনোমোহিনী মা, কেউ বলে মহামায়া, কেউ বলে মহাকালী, কেউ বলে জহুরা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে বৈষ্ণু মাতা, কেউ বলে জয় মাতা দি, কেউ বলে অম্বিকা, কেউ বলে মা জগদ্ধাত্রী, কেউ বা বলে মা সন্তোষী মাতা, কেউ বা বলে মা দুর্গা। আর বলবো? ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। ভারতবর্ষের মুনি ঋষিরাই প্রথম বলেছিল সিন্নন্ত বিশ্বে অমৃতস্র পুত্রা, অর্থাৎ বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন যে করেছিল তার নাম ভারতবর্ষ, তার নাম মোদি নয়। একটা হেরো লোক, একটা দুষ্টু লোক, একটা বাজে লোক, একটা খতরনাক লোক, একটা সন্ত্রাসের কারিগর, দাঙ্গার কারিগর, খুনিদের কারিগর, তার কাছে আমায় ধর্ম শিখতে হবে? যার জীবনে ধর্ম বলে কথা নয়, ধর্ম মানেই দাঙ্গা, তাদের কাছ থেকে আমি দাঙ্গা শিখতে যাব না। আমি সরি এই কথাগুলো বলবার জন্য, কিন্তু আমি বলতাম না যদি লিখিতভাবে আপনারা এত কথা অকথা উইদাউট এনি এভিডেন্স
আপনারা টাকা খরচা করে যদি না বলতেন, আর সংবাদ মাধ্যমগুলোকেও আমি ধিক্কার জানাই, টাকার জন্য বিজ্ঞাপন না পড়েই নিয়ে নেবেন। যদি কোনোদিন বিজ্ঞাপন দেন, কেউ দেয় আমি বিষ খেয়ে মরতে চাই, দিয়ে দেবেন? দিয়ে দেবেন? দেখবেন না একবার? আপনারাও তো আপনাদের দোষ অস্বীকার করতে পারেন না। যাই হোক, আইনে যখন যাব, আইন আইনের মতো কথা বলবে, আইন আইনের পথে চলবে। আমি সম্পূর্ণভাবে যে বিজ্ঞাপনগুলো বেরিয়েছে সেগুলোকে নস্যাৎ করে দিয়ে চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা ভাউত, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা কুৎসা। এই কুৎসা করেই আগের বার বলেছিলেন না, इसी बार बांग्ला में होगा 200 पार। এখন ইন্ডিয়াতে বলছেন इसी बार होगा 400 पार। আমি বলি হবে পগার পার, কিচ্ছু হবে না, 200ই পাবে না তো 400। হেরে মরবে, মানুষ ওয়েট করছে। এত জিনিসের দাম, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মোদিবাবু জীবনের দাম কমেছে। আর তোমার লোকেরা করে খাচ্ছে, তারা এখন সাদা হয়ে লুটেরা হয়ে গেছে, ফয়দা তুলে বেড়াচ্ছে। কাল যখন তুমি থাকবে না, এদের একটাও টিকি খুঁজে পাবে না, ইধার থেকে উধার হবে পগার পার। এইটুকু বলে আমি সবাইকে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বীরভূমের মাটিতে যারা আছেন ভোট দিন, সব জায়গায় ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। মা বোনেরা বেঁধে জোট, তৃণমূলের সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, তৃণমূলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, তৃণমূলের সব ভোট, রাঙামাটি বেঁধে জোট, সব জোড়া ফুলের সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শিডিউল কাস্ট আদিবাসী বেঁধে ভোট, জোড়া ফুলে সব ভোট। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন এবং মানুষের উন্নতি করবার জন্য মানুষের পাশে থাকতে সাহায্য এবং আশীর্বাদ করুন। আমি আমাদের আদিবাসী ভাই বোনেরা একটা পারফরমেন্স করবে, তোমরা দূরে চলে যাও, সেকেন্ড রোতে, সব সেকেন্ড রোতে যাও। আমি আপনাদের বলবো, কি মা বোনেরা, সিপিএমের বিরুদ্ধে অনেক লড়াই করেছি, এখন বিজেপিও আমায় কাজ করতে দেয় না, সারাক্ষণ পেছনে লাগছে আর মিথ্যে কথা বলছে। এই লড়াইটা আমরা জিতব, কিন্তু তার আগে মায়ের একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, মা বোনেরা একটু দোয়া করুন, একটু উলুধ্বনি দিন, একটু শঙ্খধ্বনি দিন। এটাই আমার আশীর্বাদ, এটাই আমার প্রেরণা। ভাইরা তালি দাও, ভাইদের তালি গেল কই? মা বোনেদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর দোয়া, আর ভাইদের তালি। বিজেপিকে ভারতবর্ষ থেকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। আর বাংলায় পথ দেখাবে। বাংলা মনে রাখবেন, আমরা গর্ব করে বলতে পারি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মোদিবাবু, তুমি বলছো বাংলায় আমরা 15টা সিট পাবো, তুমি নিজে 5টা সিট পাবে তো? আমি একবার গুনে দেখি। তুমি কি বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছো? হাত দেখতে শিখে গেছো? তুমি তৃণমূলকে জ্ঞান দিচ্ছ? নিজে 5টা সিট পাবে তো? আগে দেখে নাও, মানুষ ঠিক করবে কটা সিট পাবে। আমি শুধু এটুকু বলে গেলাম, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জহর, ইনশাল্লাহ। বাউল ভাই বোনেদেরও আমি বলবো 2-1জনকে ওপরে আসার জন্য। কার্তিক দাস বাউল আছেন এখানে? আসুন 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 আসুন। আরে আপনারা থাকতে আপনাদের বাদ দিয়ে কিছু হয়? হ্যাঁ আমি জানি, আসুন, আমাদের বঙ্গবিভূষণ। না না, ওনারা এদিকে আসুন। আচ্ছা, কার্তিক দারা সামনের দিকে থাকুন। আজকে গানটা কার্তিক দারাই ধরুন, আপনার গানে আমরা সাথ দেব। মাইকটা দিয়ে দাও ওনাকে ভালো করে। মাইক কোথায় দেবে? মাইক্রোফোন। আপনি গান ধরুন, আমরা আপনার গানে তাল দেবো। আপনি এখানে আসুন, এই মাইক্রোফোনটা দাও, যেটা আগে স্পিকাররা বক্তৃতা দিচ্ছিল, দাও, ভালো করে দাও। মাইক্রোফোনটা একজন ধরো,
হ্যালো হ্যালো একজন ধরো, আপনি একটা গান ধরুন। কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার বিখ্যাত গান গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মনও ভুলায় রে। আপনি গানটা ধরুন, আমি আমার বোনেদের সাথে সাথ দেব। গ্রাম ছাড়া এই মাটির পথ, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। কে রে আমায় নিয়ে যায় রে, কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। সে যে আমার ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। সে যে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে, তবে গৌর নিলেই নিতে পারে একলা নিতাই। যদি মনে করে তবে গৌর নিলেই নিতে পারে একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে। আমি একটা ছোট্ট ভুল সংশোধন করব। আমার মাথায় আসলে কবিগুরুর জন্মদিনটা প্রায়ই ঘোরে, তার কারণ কবে ওই দিনটা আমার প্রোগ্রাম আছে কি না আছে সব ভাবতে ভাবতে। কবিগুরুর জন্মদিন 8ই বৈশাখ 8ই মে পড়েছে এবারে। আমিও 8 তারিখে ফিরব, কারণ আমার কালকে প্রোগ্রাম আছে দুর্গাপুর এবং সাঁইথিয়া করে আমি দুর্গাপুর যাব। তারপর দিন আমি যাব পাড়া পুরুলিয়ার এবং সোনামুখী বিষ্ণুপুর। আর 8 তারিখে আমি এখান থেকে রওনা দেব আরামবাগ হয়ে বলাগড় হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিবস পালন হবে। এবারে
ইলেকশন চলছে, আমাদের নাকি কিছু করতে নেই, কিন্তু রবীন্দ্রনাথকে ভুলে তো আমরা থাকতে পারি না। প্রোগ্রাম হবে, দরকার হলে আমি নিচে বসবো, তাতে কোনো যায় আসে না, কিন্তু রবীন্দ্র জন্মোৎসব বন্ধ হবে না এবং আমরা হতে দেব না, এটা আমাদের শপথ। আমি কার্তিক দাস বাউল, সাথে আরও তার যে সহকর্মীরা আছেন, সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমার আদিবাসী ভাই বোনেরা এত সুন্দরভাবে তারা তাদের প্রোগ্রাম করলেন। জয় জহর, অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে। হ্যালো হ্যালো, আমি হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাব না, আমি ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাব না, না না না, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না।